হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হ্যাঁ, অনেকদিন পরে এলাম। প্রথমেই এই ভিডিওটা করতে উদ্বুদ্ধ হলাম। আমি সঞ্জয়বাবুর এইমাত্র ভিডিওটা আমি দেখলাম। ওনাকে এখনও আমার কমেন্ট করা হয়নি, আমি কমেন্ট করে আসবো। আমি তার আগেই ওনাকে ভিডিও মারফতেই প্রচণ্ডভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি একটা সত্য তুলে ধরলেন। কারণ এখানে এই যে এদের যে কন্টিনিউয়াসলি এদের একটাই মোটো এখনও অবধি চালিয়ে যাচ্ছে, যে ওই ছেলেটিকে এর ভিডিওতে কোনো না কোনোভাবে তার ছায়ামূর্তি থেকে শুরু করে তার সব কিছুতেই খুঁজে বার করা। আপনি বলেছেন যে একটি ঝাঁটা বা জুতো নিয়ে বসতে। সত্যি আজকে ইচ্ছা করছে ঝাঁটা জুতো নিয়ে বসি এবং বিশেষ কিছু মানুষকে মারি। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, আমি এই ভিডিওটা আগেই একটা প্রসঙ্গ ভাবছিলাম, কিন্তু ওই যা হয় আমার কুড়েমি করে বসবো বসবো করে বসা হয়নি। আমি প্রথমে একটা অন্য প্রসঙ্গে কথা বলছি। তোমরা দেখেছো কেউ কেউ অনেকেই এই রিয়াঙ্কা সরকার যে পশ প্যালেটে, তার একটি ভিডিওর কথা এখানে উঠে এসেছে। সে একটি ভিডিওতে খুব সুন্দর করে বলেছে যে বিয়ে করা বা মা হওয়া স্পেশালি সেটা আমাদের চয়েসের উপর নির্ভর করে যে আমরা কখন মা হতে চাইবো, আর সেটা আমাদের নিজস্ব চয়েস। এবং বলছে যে আমার কোনো বন্ধু এখন তারা মা হতে রেডি নয়, বা সে নিজেও এখন মা হতে রেডি নয়। কারণ যখন সে রেডি হবে, কারণ মা হওয়াটা এখন সে আগেকার দিনের মতো বাচ্চা হলেই তারা বড় হয়ে যাবে এরকম কনসেপ্ট এখন আর নেই। একটা পেরেন্টিং এখন একটা বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি, এবং এটা নিয়ে এখন লোকজন একটা বাচ্চাকে পৃথিবীতে আনার পর তার প্রচুর দায়িত্ব, প্রচুর কিছু। তো সেটার জন্য একজন মাকে আগে রেডি হতে হয়। তো কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু বললাম না আমাদের দেশে মানে এত রকম শ্রেণীর ব্যাপার আছে যে বলো তো সব মেয়েকে কি এই চয়েস করো, এই সুযোগটা তারা পায় যে নাও আই এম রেডি, যে আমি মা হব। এই যে কথা বলার, এই যে তার ইচ্ছে অনিচ্ছেকে কতটা সব মেয়েরা কি এরকম সুযোগটা পায়? ওর ভিডিওর এক্সাম্পলটা তুলে দিলাম, কিন্তু ও যে সমাজে যে জায়গা থেকে বিলং করছে, ওর মতন মেয়ে যে যথেষ্ট মডার্ন এবং যাকে বিয়ে করেছে তার সঙ্গে তার ছোটোবেলা থেকে ভাব এবং ও নিজের মতো স্বাধীনভাবে, ইভিন ও পুনা থেকে কলকাতাতে এসছে তা সত্ত্বেও ও শ্বশুরবাড়িতে থাকেনি নিজের স্বাধীনভাবে সংসার করার জন্য। যতই যাই বলো, শ্বশুরবাড়ি একমাত্র ছেলে ওর হাজব্যান্ড। তারপর আমি এটা নিয়ে কোনো সমালোচনা করছি না, আমি বলছি নিজস্ব মতে ও একটা, ওরা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজের মতো করে সংসার করছে। ও নিজের মতন করে একটা পার্লার খুলেছে, ব্লগিং করছে, প্রচণ্ড স্বাধীনতা পেয়েছে। বাপের বাড়িতেও একটা প্রচণ্ড স্বাধীনতা পেয়ে বড় হওয়া একটা মেয়ে, এবং এখনও শ্বশুরবাড়িও সেই স্বাধীনতার মর্যাদাটা দিচ্ছে। হ্যাঁ, সেই জন্য শ্বশুরবাড়িও মেনে নিয়েছে যে ও আলাদা ফ্ল্যাট করে থাকা, তারা বলেছে ওরা ওদের মতো থাকতে পারে, বা শ্বশুর শাশুড়িকে নিয়ে তাদের যতটুকু কর্তব্য তাদের নিয়ে, কখনো শাশুড়িকে নিয়ে পার্লার যাচ্ছে, কখনো তাদের নিয়ে বেড়াতে যাচ্ছে। তো এটা হচ্ছে এক শ্রেণীর মেয়েরা এখনও এই এই সুযোগটা পায়। হ্যাঁ, এখন সত্যি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের সময়ও হয়তো অতটা ছিল না। এখন সত্যি, এখন আমার নিজের ফ্যামিলিতে আমার দিদির মেয়ে পোস্ট ডক্টরেট করতে বিদেশে আছে। হ্যাঁ, তার মোটামুটি একটা বয়স হচ্ছে, কিন্তু এখন বিয়ে থাকার কথা সে ভাবছে না। তো তাকে কিছু ফোর্স করার নেই। কিন্তু সব শ্রেণীর মেয়েরা কিন্তু এই সুযোগটা পায় না। তাদের বিয়েটাও হয়ে যায়, তাদের কোনো মত নেওয়া হয় না, একটা সময় বিয়ে দেওয়া হয় এবং মাও হয়ে যায়। তাদের এই সময় তারা বাচ্চা নিতে ইচ্ছুক কি না এটাও তাদের জিজ্ঞেস করা হয় না। এবং আমি এইখানে এই প্রসঙ্গটা এই জন্যই তুললাম যে টিনার ব্যাপারে তুই কথাগুলো উঠেছে, বলো তো টিনার মতন মেয়েদের হ্যাঁ কি জিজ্ঞেস করা হয়েছিল যে সে একটা ওই 16 না 17 বছর বয়সে সে বিয়ে করতে প্রস্তুত কিনা? বা যখনও মা হয়েছে কত বছর বয়সে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি এখন মা হতে চাও? আমার মনে হয় না। এইসব মেয়েদের কি বলুন তো, এদের একটা ধারাগতে ফেলে দেওয়া হয়। প্রচুর সমাজে এখনো প্রচুর মেয়ে, প্রচুর প্রচুর মেয়ে। আমরা সমাজের একটা অংশ যারা খুব আধুনিক মনে, তাদের দেখে পুরো সমাজটাকে বিচার করতে পারি না। হ্যাঁ, একজন যেরকম বলেছে ফিল্ম স্টারদের দেখলে হয় এদের বিচার করা উচিত না, হ্যাঁ তেমনি রিয়াঙ্কাকে দেখেও আরেকটা টিনার বিচার করা উচিত না। টিনাকে জিজ্ঞেস করা হয়নি যে ও বিয়ে করতে প্রস্তুত কিনা সেই সময়, বা মা হতে প্রস্তুত কিনা। আই এম শিওর এই পুরো যে ব্যাপারটা এত যে হয়েছে না, আমার সব থেকে
মানে দোষী আমার মনে হয় টিনার পরিবার, যারা একটা মেয়েকে 16 বছর বয়সে বিয়ে দিয়ে দেয় এবং তারপরে তার শ্বশুরবাড়ি যেরকমই হোক সেখানেও তার মানে ইচ্ছা অনিচ্ছা সে দাম পায়নি। তো মানে এই মেয়েটা এখন যদি জীবনে একবার আঘাত পাওয়ার পরে সে যদি তার জীবনের খুশিটাকে সে খুঁজে নিতে চায়, সে আনন্দটাকে খুঁজে নিতে চায়, সেই যদি কোথাও হাসে, সেই যদি কোথাও একটু আনন্দ করে, সেই যদি কোথাও পিকনিক করে, সে যদি কোনো পুজো প্যান্ডেলে গিয়ে নাচে, তখন এদের কথা মানে ওঠে। কারণ সে মা হয়ে গেছে, সুতরাং তার আর মানে যেহেতু তার কাছে সন্তান নেই, সে আর কিছু করতে পারবে না। অথচ এখানে ক্রিয়েটারদের তিনার থেকে বড় ছাড়া ছোট না, তাদের সন্তানেরা তারা এখনো বাড়িতে বসে কে ওয়ার্ক ফ্রম করছে, শর্ট প্যান্ট পরে সে তার মতো জীবন কাটাচ্ছে, তার বিয়ের কথা তার ক্রিয়েটার তোলেও না। এটাকে আমি কোনো নিন্দা করবো না, এটাই তো হওয়া উচিত। কোন ক্রিয়েটারের যে টিনার পেছনে সারাক্ষণ ধরে ডিটেকটিভগিরি করে গেল, টিনা কোথায় কাকে অরেঞ্জ ট্রলি নিয়ে যাচ্ছে আর তাকে নিয়ে নানা রকম গল্প বানালো, তার নিজের মেয়ে একটা মাস্টার ডিগ্রি করতে, সে একটা অন্য প্রদেশে আমারই শহরে এসেছে, সে মাস্টার ডিগ্রি করতে সে স্বাধীন মতন আছে। ভাবতে পারো আমাদের সময়েও আমরাও মাস্টার্স করেছি, কিন্তু একটা অন্য জায়গায় গিয়ে মাস্টার্স, হ্যাঁ এখন এটা ঘরে ঘরে এখন মানে লোকে 12th পরেই বেরিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন শহরে গিয়ে তারা বিভিন্ন রকম কোর্স করছে, যেখানে সুযোগ পাচ্ছে, যে কোনো ভালো জায়গায় কি পড়ছে, তো সেটা কোনো বড় কথা নয়। কিন্তু আজকে মানে নিজেদের ছেলেমেয়েদের বেলায় এতটা স্বাধীনতা দিয়ে তাদের, আর টিনার বেলায় কি না, সে একটা মা হয়ে গেছে, সুতরাং তাকে সব কিছু বন্ধ করে বাচ্চা 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 নিয়ে থাকতে হবে। অথচ সে কি বাচ্চাটা মানে অথচ তাকে সে বাচ্চাটা তাকে দেওয়া হচ্ছে না, বাচ্চাটাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু দিন রাত বাচ্চা 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 করে তাকে চোখের জল পড়তে হবে না। বিশাল বড় একটা শব্দ আয়াকার মা, আমি নিজে মা হয়ে বলছি, কেন মা বলে কি তার নিজস্বতা কিছু নেই? মা বলে তার সন্তান ছাড়া তার জীবন বলে কিছু নেই? কেন থাকবে না? মা মানে একটা ওই মানে কি বলবো স্যাক্রিফাইসের মূর্তি, ওইগুলো না মানে মানে মাদের ওপর একটা মানে ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। একটা সময় সন্তানকে মানে বড় করতে গিয়ে সব স্যাক্রিফাইস করো, তারপরে সন্তান তার নিজের জীবনে জগতে সে তার ঢুকে গেল, তারপরে সেই মা তখন একা, তার মাকে কেউ দেখাননি। কেন? হ্যাঁ, আমি বলছি না যে ওর সন্তানকে দূরে রাখা বা এটাও খুব মানে খুব ভালো কাজ করেছে, ও যেটা করেছে একটা ভুল করেছে, সন্তানটাকে এমন একটা পরিস্থিতির শিকার ও সন্তানকে নিতে পারিনি। আর ওর যে মানে যে হাজবেন্ড ছিল, সে তো মানে সে সবাই বলছে হ্যাঁ এখন 1.5 বছর ধরে বউ চলে গেছে, সে একটা কারোর সাথে সম্পর্ক তো করতে পারে, কেন করবে সম্পর্ক? সে মানে বাচ্চাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে গিয়ে হাত জোর করে, এখনো সেই ভিডিওটা আছে, কাঁদতে কাঁদতে একটাই কথা বলেছে, আমি বিয়ে শাদী কিচ্ছু করব না, আমাকে শুধু আমার ছেলেটাকে দাও। এত বড় শর্ত সে দিয়েছিল যে কিচ্ছু চাই না, তার শুধু ছেলে চাই। কেন এখন সে অন্য কারোর সাথে সম্পর্ক করবে? সে তো এই শর্তই দিয়েছিল যে আমি সারা জীবন বিয়ে শাদী করবো না, তাহলে সে সারা জীবন শুধু সে বাবা হয়ে থাকবে? তার বেলা কথাগুলো ওঠে না না? আর প্রত্যেক জায়গায় ওই ছেলেটাকে দেখতে পার, আর ওই ছেলেটাকে মানে আমার পেছনে কেউ লেগেছিল, কেন ছেলেটাকে আমি মানে কি কোন শর্টসে রিয়াক্ট করেছিলাম, বেশ করেছি, 100 বার করবো। আপনাদের মতন মানুষদের থেকে ওই ছেলেটি অনেক ভদ্র, আমি তো বলবো। আপনারা কোনো মানুষের সম্মান করতে জানেন না, কোনো মেয়েকে সম্মান দিতে জানেন না। দিনের পর দিন এখানে গল্প চালিয়েছেন, এখন তো সব বেরোচ্ছে, সমস্ত গল্প মিথ্যা রটনা, অথচ নিজেদের বেলায় সমস্ত কিছু জানতেন, তারাপীঠে কি হয়েছে আর কি না হয়েছে। আমরা ভাবেন কি বোকা গাধা, আমরা বুঝি না? তারাপীঠের ভিডিওটা দেখলেই বুঝবেন। আর মেয়েটার যেগুলো ভিডিও ফটো উঠে এসেছে ওই সোনুর থেকে, সেগুলো প্রত্যেকটা থেকে পরিষ্কার চিত্রটা, কোথা থেকে কি চাপা দেওয়ার চেষ্টা করছেন? লজ্জা করে না? অন্য মহিলাদের ছোট করতে একবার উঠে পড়ে লেগেছে। আর ওই যে একটা আছে লেলো বুড়ি, কাকে বলেন আপনি লেলো বুড়ি? আপনার বয়সটা মনে হচ্ছে খুব কচি বুড়ি, আপনি ঘাটের মরা বলেছেন আপনাকে, ঘাটের মরা, দাঁত ভাঙা বুড়ি, শয়তান বুড়ি, অসভ্য বুড়ি, সবার পেছনে লেগে বেড়ায়। ও খুব মানে এখন ওই কবির জন্য একদম দাঁত তো মানে মুখ ফাঁক করলে তো দাঁত ভাঙা, অথচ গোলাপি লিপস্টিক লাগিয়ে বসে। অসভ্য শয়তান বুড়ি একটা,
সবার নামে বাজে বাজে কথা বলে বেড়ায়, একটা ভদ্রমহিলার পেছনে পড়েছে, ঠিক আছে, তার কন্টেন্টের তার আর্গুমেন্ট করো যে তার কন্টেন্টে ভুল আছে, তার কথায় ভুল আছে, তাকে নোংরা অসভ্য কথা না বলে চলে না, না? সঞ্জয়বাবু বলছেন আমি কোনোদিন ভিডিওতে ভাবিনি, কিন্তু সত্যি আজকে মনে হচ্ছে কি একটা ঝাঁটা বা জুতো তুলে আচ্ছা করে দেখাই এই শয়তান মানুষগুলোকে। দিনের পর দিন এখানে অসভ্যতা করার জন্য এখানে চ্যানেল খুলেছে, বদমাইশি করার আর জায়গা পায় না, নিজের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর এখন অন্যকে বুড়ি কে লেলো বুড়ি আর এ বুড়ি। এখনো তুই তুকারি করতে নামতে পারছি না, এটাই আমার প্রবলেম। অসভ্য বদমাইশ, লোককে কথায় কথায় বেবুসে বলা। আপনি নিজে বোধহয় খুব শোনেন না বেবুসে কথাটা, আপনার হাজব্যান্ড বোধহয় সকাল রাত্রি আপনাকে বেবুসে বলে গালাগালি দেয়, না তো অন্য মহিলাকে আপনি বেবুসে বলেন কি করে? কাউকে বেবুসে, কাউকে বাইজি, নোংরা, মানে কোথা থেকে উঠে এসছে, কি ব্যাকগ্রাউন্ড আমি ভাবি। আমাদের মতন ব্যাকগ্রাউন্ড তো নয়, তো বোঝা যায় কোনো শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে উঠলে এরকমভাবে ভিডিও করতো না, অসভ্য মহিলা একটা। যাই হোক, একটা মেয়ে, সে তার ভুল যা হয়েছে সে জীবনে তার নিজের পায়ে দাঁড়াচ্ছে, 100 বার তাকে সাপোর্ট করব। নোংরাকে সাপোর্ট করছে, নোংরাকে সাপোর্ট করছে, নোংরাকে সাপোর্ট করছে। নিজেরা তো এক একটা করে নোংরা মানে ডাস্টবিনে ঢুকে বসে আছে। আমি হয়তো এই কন্টেন্ট নিয়ে খুব একটা কথা বলি না, দেখছো তো, আমি নিজের পর দিন আমার নিজের বেড়ানো ঘোরানো, কিন্তু এই মানুষগুলোকে জবাব না দিলে না নিজের কাছে কখনো খুব ছোট মনে হবো। সঞ্জয়বাবু, আপনাকে আবার লাস্টে অনেক অনেক ধন্যবাদ, আপনি সত্যিটা তুলে ধরলেন, আর এদের মুখে সত্যি জুতোর বাড়ি আর ঝাঁটার বাড়ি আচ্ছা করে পড়ল। শেষ করলাম ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নোংরা মানুষদের অ্যাভয়েড করো, ভালোভাবে থাকো। একটা মেয়েকে যারা সাপোর্ট করছো সাথে থাকো, আমিও সাথে আছি। আমি এখনও টিনাকে কিছু অর্ডার দিইনি, আমার হায়দ্রাবাদে তো তো ও দেয় দেখলাম, তো আমি খুব শিগগিরই অনেক কিছুই অর্ডার দেবো, আর তোমাদের সেটা ভিডিওতে দেখাবো।